তো এটা হচ্ছে একটা ভেরিয়েবল প্রোডাক্ট শপ, মানে মাল্টিপল প্রোডাক্ট আপনি এখানে বিক্রি করতে পারবেন, মাল্টিপল টাইপের প্রোডাক্ট আপনি এই ওয়েবসাইটটাতে বিক্রি করতে পারবেন। এই ওয়েবসাইটটাতে আপনি প্রথমে এরকম একটা স্লাইডার দেখতে পাবেন, ওই স্লাইডার গুলো কিছুক্ষণ পর পর অটোমেটিক চেঞ্জ হবে, এবং নিচের দিকে এইখানে আপনার যে অ্যানাউন্সমেন্ট আছে বা কোনো একটা নোটিশ যদি থাকে সেটা আপনি এখানে শো করাতে পারবেন। নিচের দিকে একটা ক্যাটাগরি সেকশন আছে, যেখানে ক্যাটাগরিজ গুলো এরকম করে এক পাশ থেকে অন্য পাশে যেতে থাকবে, হোভার করলে সেখানে স্টপ হয়ে যাবে। আবার সেই ক্যাটাগরির উপরে যদি ক্লিক করে, তাহলে সেই ক্যাটাগরির আন্ডারে যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো এখানে শো করবে। এখানে আমরা প্রোডাক্ট গুলো ফিল্টার করতে পারবো, এখান থেকে আমরা প্রোডাক্ট গুলোকে সর্ট করতে পারবো, নেম এ টু জেড বা ওল্ডেস্ট ফার্স্ট, প্রাইস হাউ টু লো, আমরা এই প্রোডাক্ট গুলোকে সর্ট করতে পারবো। যদি আবার মেইন সেকশনে যাই, নিচের দিকে আমরা এখানে দেখতে পারবো আজকের অফার। যখন আমরা প্রোডাক্ট অ্যাড করব, সেখানে যদি আজকের অফার বাটনে ক্লিক করি, তাহলে সেই অফার গুলো এখানে আসবে। দেখা যাচ্ছে আপনি অ্যাড চালাচ্ছেন, তো অ্যাড চালানোর সময় আজকে যে প্রোডাক্টটার উপরে আপনি অ্যাড চালাচ্ছেন সেটাকে আপনি এখানে দিতে পারেন। নিচের দিকে যেই উইন্টার ক্লোথস, আপনি যদি এই ক্যাটাগরিটাকে এখানে নিয়ে আসতে চান, তাহলে এটাকেও আপনি হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকেই করতে পারবেন। আপনি যদি ওখানে ইন্ডিয়া উইন্টার ক্লোথস ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দেন, তাহলে সেই ক্যাটাগরির আন্ডারে যতগুলা প্রোডাক্ট আছে সবগুলা কিন্তু এখানে শো করবে। নিচের দিকে কিডস ফ্যাশন, এবং এরকম করে আপনি যদি চান এখানে আবার মাল্টিপল ক্যাটাগরি প্রোডাক্ট আপনি এখানে শো করবেন, আপনি সেটাও শো করাতে পারবেন। এবং আপনি যদি এখানে ক্যাটাগরিজে যান, ক্যাটাগরিজ পেজে গেলে আপনি এরকম করে সবগুলো ক্যাটাগরিজ দেখতে পারবেন, এবং প্রত্যেকটা ক্যাটাগরিজ এর আন্ডারে কতগুলো করে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট গুলো আপনি এখানে দেখতে পারবেন। যেহেতু প্রজেক্টটা আমার বর্তমানে লোকাল হোস্ট আছে, এই জন্য একটু আহ, এটা একটু স্পিড কম দেখাচ্ছে, কিন্তু এটা যখন আপনি প্রোডাকশনে তুলবেন তখন অনেক ফাস্ট এবং লাইট ওয়েট একটা অ্যাপ্লিকেশন হবে। এবং এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অলরেডি 3-4টা ই কমার্স বিজনেস অলরেডি চলতেছে এই একটা অ্যাপ্লিকেশনের উপরে। তারা 3-4 জন হচ্ছে, কিছু কিছু কাস্টমাইজ তারা করেছে, কিন্তু তারা অলরেডি এটা দিয়ে বিজনেস রান করতেছে তাদের। এখানে এখানে একটা বার্গার মেনু আছে, সেখানে ওই একই ধরনের সেকশন গুলো আপনি দেখতে পাবেন। আপনি যদি এখানে ক্লিক করেন, অ্যাবাউট আস ক্লিক করেন, তাহলে একটা অ্যাবাউট আস প্লেস চলে আসবে, এই যে এরকম। ওকে, এটুকুলো এটা এত গেল। এরপরে যদি আপনি এখানে সার্চ অপশনে ক্লিক করেন, তাহলে এখানে সার্চ করলে এই যে প্রোডাক্ট গুলো সার্চ করবে সেই প্রোডাক্ট গুলো এখানে আসবে। অ্যাড টু কার্টের করলে কার্টের মধ্যে আর আপনার প্রোডাক্ট গুলোকে শো করবে, কার্ট পেজে চলে যাবে। এই কার্ট পেজের মধ্যে আপনি কার্টের প্রোডাক্ট বাড়াতে পারবেন, প্রোডাক্ট কমাতে পারবেন, এখান থেকে প্রোডাক্ট ডিলিট করতে পারবেন। চেক আউট পেজে ক্লিক করলে সিম্পল একটা চেক আউট পেজ আসবে, কারণ এটা মূলত এটা মূলত বর্তমানে সিওডি প্রোডাক্ট ডেলিভারির ক্ষেত্রে বানানো আছে, অর্থাৎ শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি অ্যাড করা আছে, কিন্তু বিহাইন্ড দ্য সিন এখানে কিন্তু পেমেন্ট গেটওয়ে গুলো অ্যাড করা আছে। কিন্তু লাস্ট আমি যেই কাস্টমারকে এটা সেল করি, তার প্রয়োজন ছিল শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট, সেজন্য এখানে আমি বাকিগুলোকে হাইড করে রেখেছি। আপনি যখন কোনো পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে চাবেন, আপনি যদি আমাকে বলেন, আপনি আপনার পছন্দের পেমেন্ট গেটওয়েটাকে এখানে অ্যাড করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে শুধু সিম্পল কিছু ইনফরমেশন আছে, ফোন নাম্বার, আপনার নাম এবং ঠিকানা, এবং ঢাকার বাইরে নাকি ঢাকার ভিতরে, এটা সিলেক্ট করলেই, অর্ডার সম্পন্ন করলেই একটা অর্ডার ক্রিয়েট হয়ে গেল। আমরা এখান থেকেও চাইলে এই প্রোডাক্টটার কোয়ান্টিটি কমাতে পারি, বাড়াতে পারি। এবং এটা কিন্তু ফুললি একটা রেসপন্সিভ ওয়েবসাইট। আপনি যে কোনো ডিভাইসে এটা যখন অন করবেন, তখন কিন্তু সেটা সেই ডিভাইসের সাইজে নিয়ে নিবে, এবং ইউআইটা ব্রেক হবে না ওখানে। দেখেন, এই যে আপনার মোবাইল ফোনে এটা দেখতে এরকম হবে। এখন আপনি যদি ড্যাশবোর্ডে যান, তাহলে ড্যাশবোর্ড আপনাকে একটা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যখন আপনি লগ ইন করবেন তখন কেমন দেখা যাবে সেটি আমরা দেখি। আপনি লগ ইন করলে এরকম একটা পেজ আসবে, যেখানে দেখা যাবে লাস্ট 30 ডেজ। আপনি যদি চান যে আপনার লাস্ট 30 ডেজ এর ব্যবসার কত টাকা হচ্ছে বিক্রি হলো, টোটাল কয়টা অর্ডার আসলো, এভারেজ অর্ডার, প্রত্যেকটা অর্ডারে আপনি এভারেজ কত টাকা করে বিক্রি করলেন, টোটাল রেভিনিউ কত, রেভিনিউ হচ্ছে শুধুমাত্র পেইড অর্ডার গুলো, আর টোটাল সেল কত হইলো আপনি যদি সেটা এখানে দেখতে চান, লাস্ট 30 ডেজ আপনি দেখতে পারবেন, গতকালকে দেখতে পাবেন, লাস্ট 7 ডেজ দেখতে পারবেন, আপনি অল টাইম দেখতে পারবেন, অথবা কাস্টম রেঞ্জ। আপনি যদি চান যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে আমার টোটাল কতটুকু বিক্রি হয়েছে, আপনি সেটাও সেখানে দেখতে পারবেন। আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে এই পেজটা পুরোটাই পিডিএফ হিসেবে সামারিটা ডাউনলোড হয়ে থাকবে। নিচের দিকে এখানে কিছু অ্যালার্ট দেখা যাচ্ছে, পেন্ডিং অর্ডার কয়টা, আউট অফ স্টক প্রোডাক্ট কয়টা, কোন প্রোডাক্ট গুলো স্টক লো হয়ে আছে।
টপ সেলিং প্রোডাক্ট গুলো কি কি, কতগুলো সেল হয়েছে সেটা এখানে রিপোর্ট একটা দেখা যাবে, রিসেন্ট কোন প্রোডাক্ট গুলো অর্ডার গুলো প্লেস হয়েছে। আর নিচের দিকে এখানে একটা বার দেখা যাবে, যে বারের মধ্যে আপনি অ্যাকচুয়ালি গেস করতে পারবেন যে আপনার বিজনেসটা কিভাবে চলছে। এরপর যদি অর্ডার পেজে যাই, তাহলে অর্ডার পেজে গেলে দেখবেন এরকম করে অর্ডার গুলো আসবে। অর্থাৎ কেউ যখন অর্ডার করবে তখন তার হচ্ছে ওই কাস্টমারের আর কয়টা অর্ডার আছে। যদি এমন হয় যে বিল্লাল হোসেন নামের এই নাম্বার দিয়ে যে অর্ডার করেছে, এই নাম্বার দিয়ে, এটা কিন্তু এখানে যে নাম্বার গুলো দেওয়া আছে এগুলো হচ্ছে কোনো ওয়ার্কিং নাম্বার না, আন্দাজে জাস্ট হচ্ছে কিছু নাম্বার দিয়ে টেস্ট করা হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে বিল্লাল হোসেন নামের যে কাস্টমারটা, সে এই নাম্বার দিয়ে শুধুমাত্র একবারই কমছে। এমন যদি হয় যে একটা কাস্টমার আপনার ওই সেম নাম্বার ব্যবহার করে 5 বার করতেছে অর্ডার, তাহলে এখানে কিন্তু তার 5 লেখা আসবে। এতে করে আপনি বুঝতে পারতেন যে এই অর্ডার, এই কাস্টমার যেহেতু অলরেডি আমার প্রোডাক্ট কয়েকবার কিনছে, তাহলে হয়তো তাকে কিছু টাকা ডিসকাউন্ট দেওয়া যায়। আপনি এটা ডিসাইড করতে পারবেন এই কাউন্টসটা দেখে। এবং এখানে পেমেন্ট মেথড আপাতত সবগুলা সিওডি তেই দেওয়া আছে, এবং পেমেন্ট পেন্ডিং দেওয়া আছে। যেহেতু পেমেন্ট সিওডি তে দেওয়া আছে এই জন্য পেন্ডিং। আপনি যদি চান যে আপনার বিজনেসের জন্য এই ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করবেন, তাহলে আমাদের সাথে কথা বললে আমরা আপনার ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করে দেবো। এবং এইখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ফ্রড ডিটেকশন আর একটা কুরিয়ার। যখন আপনি ফ্রড ডিটেকশনের এটাতে ক্লিক করবেন, তখন কি হবে, এই নাম্বারটা দিয়ে ওই কাস্টমার যদি কোনো অর্ডার অলরেডি করে থাকে, তাহলে তার রিপোর্টটা এখানে চলে আসবে। এটা একটা বাংলাদেশের বিডিপিএল নামক একটা এপিআই এর মাধ্যমে এই জিনিসটা এখানে আসে। আপনি যদি এটা আপনার ওয়েবসাইটে লাগাতে চান, তাহলে তাদের একটা মাসিক বা হচ্ছে বাৎসরিক একটা সাবস্ক্রিপশন নিতে হবে। অ্যাকচুয়ালি তাদের সাবস্ক্রিপশন গুলো হিটের উপর ডিপেন্ড করে। যেমন দেখেন বাংলাদেশের এখানে কয়টা, বাংলাদেশের মেইন স্ট্রিম যে কুরিয়ার সার্ভিস গুলো আছে তার মধ্যে 6টা। তো এখানে দেখা যাচ্ছে যে এই নাম্বারটা ব্যবহার করে এখন এই 6টা কুরিয়ারের কোনোটার মাধ্যমে পার্সেল ডেলিভারি হয় নাই। যদি এমন হইতো যে দেখা যাচ্ছে স্ট্রিট ফাস্টের ভিতরে, স্ট্রিট ফাস্টের মাধ্যমে সে 6টা প্রোডাক্ট অর্ডার করছিল এই নাম্বার দিয়ে, তার ভিতরে 5টাই ক্যান্সেল হয়েছে, তাহলে কিন্তু এইখানে আমাদেরকে বলে দিত, এইখানে এই জায়গাটাতে বলে দিত যে এই কাস্টমারের কাছে প্রোডাক্ট ডেলিভারি করাটা অনেক রিস্কি হয়ে যাবে, হাই রিস্ক প্রোডাক্ট। তো এটা দেখে আসলে কেন, যারা সিওডি অর্ডার গুলোতে কিন্তু এরকম ফ্রড অনেক হয়, সেই ফ্রডটা আপনারা ডিটেক্ট করতে পারবেন। যখন যদি দেখেন যে হচ্ছে এখানে ক্যান্সেল রেশিওটা অনেক হাই, তাহলে আপনি চাইলে সেই কাস্টমারের কাছে প্রোডাক্টটা সেল করবেন। অথবা আপনি যদি মনে করেন যে না, তার কাছে সেল করতে গেলে আমি তার কাছে আগে পেমেন্টটা আগেই নিয়ে নিবো, আপনি আগেই পেমেন্টটা নিয়ে তারপর আপনি প্রোডাক্টটা তার কাছে সেল করতে পারেন। এরকম ডিসিশন নেওয়ার জন্য এটা আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো এটা গেল ফ্রড ডিটেকশন। এরপরে একটা আইকন আছে সেন্ড টু কুরিয়ার। এই সেন্ড টু কুরিয়ারে কি হবে, এই ওয়েবসাইটটাতে ব্যাকএন্ডে স্টিক ফাস্টের কুরিয়ার এপিআই এখানে ইন্টিগ্রেট করা আছে। যার ফলে কি হয়, ধরেন ওয়ার্ডপ্রেস বা এই ধরনের সাইট গুলোতে কখনো কখনো কিছু কিছু জায়গায় হচ্ছে এরকম তো থাকে যে আহ, দেখা যায় যে সেখান থেকে প্রত্যেকটা ইনফরমেশন, কাস্টমারের বাড়ি সবকিছু কপি করে নিয়ে স্ট্রিট ফাস্টের ওখানে গিয়ে ম্যানুয়ালি হচ্ছে অর্ডার ক্রিয়েট করতে হয়। বাট এটার ফলে কি হবে, আপনি জাস্ট এখানে একটা ইনভয়েস আইডি অটোমেটিক জেনারেট তো হবেই, আপনি চাইলে এটাকে কাস্টমাইজও করতে পারবেন। আর এখানে চাইলে যে আপনার একটা অপশনাল নোট দিয়ে যদি আপনি ক্রিয়েট স্ট্রিট ফাস্ট কনসাইনমেন্ট দিয়ে দেন, তাহলে এটা অটোমেটিক এই অর্ডারটা কুরিয়ারের ডেলিভার হয়ে যাবে। অর্থাৎ এইখান থেকে অর্ডারটা গিয়ে স্ট্রিট ফাস্টের যে কনসাইনমেন্ট অর্ডার যেখানে ক্রিয়েট করে সেখানে এটা অ্যাড হয়ে যাবে। ফলে কি হবে, আপনাকে ম্যানুয়ালি আর অর্ডারটা হাতে লিখে লিখে কপি পেস্ট করে ক্রিয়েট করতে হলো না। এই একটা সুবিধা। এরপরের দিকে দেখা যাচ্ছে, ধরা যাচ্ছে যে একটা অর্ডার আসছে, কিন্তু এই অর্ডারটাতে তো মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে। তাহলে আপনি যদি ভিউ আইকনে ক্লিক করেন, তাহলে ওই অর্ডারের সাথে যদি নিচে আরো 4-5টা প্রোডাক্টও যদি থাকতো, সবগুলা প্রোডাক্ট এখানে দেখা যেত। অর্ডার স্ট্যাটাস সবকিছু এখানে দেখা যায়, ফোন নাম্বার ডিটেলস, তার ঠিকানা কোথায়, এই সবকিছু এখানে দেখা যায়। এখন আপনি যদি চান যে ইনভয়েসটা আপনার প্রিন্ট করতে হবে, আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে সেই প্রোডাক্টটার ইনভয়েসটা তৈরি হয়ে যাবে। একটু দেরি লাগতেছে। হ্যাঁ, এই যে প্রোডাক্টের একটা ইনভয়েস তৈরি হয়ে গেছে। তো এরকম প্রোডাক্টে যেমন এখানে বাংলা কেন আসতেছে, এটা হচ্ছে লাস্ট যে কাস্টমার ছিল তার ক্ষেত্রে সেটা ছিল পুরোটা একটা ইংলিশের একটা ওয়েবসাইট, মানে ইংলিশ দিয়ে পুরোটা করা। কিন্তু এখানে যেহেতু প্রোডাক্টের ক্ষেত্রে কিছু নাম বাংলা আছে, এই বাংলার জন্য আরেকটা হচ্ছে ইয়ে ইনস্টল করে দেয়। তো এটা যখন আপনারা আপনাদের বিজনেসের জন্য কাস্টমাইজ করবেন, তখন সেটা আপনারা চাইলে এখানে হচ্ছে অ্যাড করে নিতে পারেন। এরপরে এখানে চাইলে আপনারা অর্ডারটার স্ট্যাটাসটাকে, অর্ডারের যে স্ট্যাটাসটা সেটাকে আপনি এডিট করতে পারেন। এডিট কিভাবে করতে পারেন, যেমন এখানে কিন্তু আপনি যদি সেন্ড টু কুরিয়ার করেন, স্ট্যাটাস আপনার বর্তমান যেমন অর্ডারের স্ট্যাটাস পেন্ডিং, সেটা হয়ে যাবে সেন্ড টু কুরিয়ার, এখানে প্রিন্ট করতে পারবেন। সো এই কয়েকটা এখানে ফিচার। এরপরে হচ্ছে কি, এখানে অ্যাসাইন অর্ডার একটা বাটন দেখা হচ্ছে। এই অ্যাসাইন অর্ডার কি, ধরা যাক যেখানে সিওডি অর্ডার গুলাতে কি হয়,
এখানে সিওডি অর্ডার গুলাতে দেখা যায়, যেখানে সিওডি অর্ডার বা ক্যাশ অন ডেলিভারি অর্ডারের যে ওয়েবসাইট গুলাতে, এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় তাদের কম বিজনেস গুলাতে 5 থেকে 7 জন, বা বড় স্কুলের হলে যেমন লাস্ট যে কোম্পানিকে আমি এটা সেল করি তাদের 35 জন হচ্ছে এমপ্লয়ি ছিল। তো 35 জন এমপ্লয়িকে ম্যানেজার সকালবেলা এসে কাজগুলো ভাগ করে দেয়, কে কোন অর্ডার গুলো হ্যান্ডেল করবে। দেখা যাচ্ছে আগের দিন 1000-এর মতো অর্ডার পড়ে গেছে, পরের দিন এমপ্লয়ীদেরকে অর্ডার গুলোকে ভাগ করে দিতে হবে। তো সেখান থেকে তখন যেমন এখানে বর্তমান আনএসাইন অর্ডার আছে 3টা, তো যদি এখানে 1000 অর্ডার থাকতো তখন সে কি করতো, এখান করে একজন করে স্টাফ চুজ করতো এবং তাকে কয়টা অর্ডার অ্যাসাইন করবে। 50টা যদি দেয় তাহলে লাস্ট যে অর্ডার গুলা ওল্ড, সব থেকে ওল্ড যে অর্ডার গুলা, সেখান থেকে 50টা অর্ডার সেই এমপ্লয়ির ড্যাশবোর্ডে চলে যায়। তো ওই এমপ্লয়ি শুধুমাত্র ওই 50টা অর্ডারকে আজকে সারাদিনে হ্যান্ডেল করতো। তো এখানে যখন ক্লিক করবে তখন তো আজকে যেহেতু এখানে আমার আনএসাইন অর্ডারই আছে 3টা, কিন্তু এখানে তো আমি লিখেছি 50, তাহলে হবে না। এই জন্য আমি যদি এখানে এখন 2টা দেই, দিয়ে তাহলে এই 2টা অর্ডার কাকে আমি অ্যাসাইন করতেছি, স্টাফ 1 কে। এখন যদি আমি অ্যাসাইন অর্ডারে ক্লিক করি তাহলে দেখা যাবে স্টাফ 1 নামে যে আমার এমপ্লয়ি আছে তার ড্যাশবোর্ডে চলে যাবে এখন আমার 2টা অর্ডার। এখানে একটু সময় নিচ্ছে কারণ আমার লোকাল হোস্টে করে আছে এটা। হ্যাঁ, 2টা অর্ডার ওখানে চলে গেছে। এরপর আপনি চাইলে এটা পুরো পেজটাকে এক্সপোর্ট পিডিএফ করতে পারেন। এখন ধরেন আপনার একদিনে 1000 যদি অর্ডার করে তাহলে কিন্তু এখানে খোঁজাটা হচ্ছে অনেক টাফ হয়ে যায়। সেজন্য আপনি কি করতে পারবেন, ফিল্টার অপশনে ক্লিক করবেন। ফিল্টার অপশনে ক্লিক করলে এরকম একটা বার ওপেন হবে, সেখান থেকে আপনি চাইলে পেন্ডিং অর্ডার গুলোকে সর্ট করতে পারবেন, প্রসেসিং, শিফট, ডেলিভারি, ক্যান্সেল, এভাবে আপনি সর্ট করতে পারবেন। পেইড, পেন্ডিং, ফেল, রিফান্ডেড এগুলোকেও আপনি সর্ট করতে পারবেন। অল টাইমের এখান থেকে এভাবে কাস্টম রেঞ্জ দিয়েও করা যাবে। টুডে, উইক, মান্থ এভাবেও আপনি সার্চ করতে পারবেন। আপনি যদি দিস উইক দেন তাহলে দিস মান্থের মধ্যে কোন অর্ডার গুলো আসছে এখানে কেন দেখাচ্ছে, কারণ লাস্ট এখানে এই মান্থে কোনো অর্ডারই পড়ে নাই। কারণ আমি যে এখানে অর্ডার গুলো দেখালাম, যেমন আমি ফিল্টার গুলো যদি ক্লিয়ার করি তো দেখা যাচ্ছে কত ডেটে ছিল, 31 মে 2026, মে মাসে। তো এই মাসে যেহেতু কোনো অর্ডার হয়নি, আজকে আমি ভিডিওটা রেকর্ড করছি, আজকে ডেট হচ্ছে 13 তারিখ, 6 মাস। এরপর আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কি হবে, এখানে ক্লিক করলে শুধুমাত্র সেই অর্ডার গুলো এখানে শো করবে যে অর্ডার গুলো এখনো আপনি আজকে কোনো এমপ্লয়িকে অ্যাসাইন করেনি। দেখা যাচ্ছে এরকম যে আপনার এমপ্লয়িকে আপনি অনেকগুলো অর্ডার অলরেডি অ্যাসাইন করছেন, যেগুলো এমপ্লয়িকে অ্যাসাইন করছেন সেগুলো এখানে আসবে না। কিন্তু এখানে আনঅ্যাসাইন অর্ডার গুলো আপনি শুধু দেখতে যাচ্ছেন, কারণ আপনিও এখন ফ্রি আছেন, আপনিও চাচ্ছেন যে কাস্টমারকে কল করে আপনি একটু হচ্ছে কাস্টমারদের সাথে কথা বলে তারা কনফার্ম করতেছেন। তো সেক্ষেত্রে আপনি আনঅ্যাসাইনে ক্লিক করলে শুধু আনঅ্যাসাইন অর্ডার গুলো এখানে দেখা যাবে। ফিল্টার অপশন আমরা দেখলাম, সেখানে কাস্টমাইজটাও দেখা যাবে। এরপরে আমরা যদি ক্যাটাগরি সেকশনে যাই তাহলে ক্যাটাগরি পেজে গেলে আমরা প্রোডাক্টস গুলো, ক্যাটাগরি গুলো আমাদের অ্যাড করতে পারবো। এখানে আমরা ক্যাটাগরি গুলাকে দেখতে পারবো, আমাদের কোন ক্যাটাগরিটাই, ক্যাটাগরির একটা ইমেজ আমরা দিতে পারবো। যেমন আমি যদি অ্যাড ক্যাটাগরি অপশনে যাই তাহলে এখান থেকে আমি কি করতে পারবো, ক্যাটাগরির একটা নাম দিতে পারবো এবং ক্যাটাগরির জন্য একটা ইমেজ এখানে সিলেক্ট করতে পারবো। এবং এখানে সেভ আইকনে ক্লিক করলে একটা ক্যাটাগরি সিলেক্ট হয়ে যাবে। এটা সম্পূর্ণটা দেখাচ্ছি না কারণ দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনি যদি এডিট অপশনে ক্লিক করেন তাহলে এই একটা ক্যাটাগরিকে এডিট করা যাবে। যেমন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই ক্যাটাগরিটাকে আমি চাইলে এডিট করতে পারবো। এখানে ক্লিক করে নামটা এডিট করে দিতে পারবো, এখানে ক্লিক করলে অন্য একটা ইমেজ দিয়ে এটাকে আমি এখানে এডিট করতে পারবো। অথবা আমি যদি চাই যে একটা ক্যাটাগরিকে ডিলিট করতে, তো ডিলিট করতে পারবো। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আমি একটা ক্যাটাগরিকে ডিলিট করে দিই তাহলে ওই ক্যাটাগরির আন্ডারে যতগুলা প্রোডাক্ট আছে সেই সবগুলা প্রোডাক্ট অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এবং নিচের দিকে পেজিনেশন অ্যাড করা আছে কয়েক ক্যাটাগরি, যে 1 2 3 এরকম করে পেজ অ্যাড করা আছে। এখানে এগুলাতে ইমেজ ছিল না সেজন্য ইমেজ আসে নাই। এরপরে প্রোডাক্ট সেকশনে যদি আমি যাই, প্রোডাক্ট সেকশনে গেলে এরকম করে আমি প্রোডাক্ট গুলাকে দেখতে পাবো, প্রোডাক্টের নাম, ক্যাটাগরি, স্টক পে কয়টা বর্তমানে আছে, কোয়ান্টিটি, প্রাইস কত, ডিসকাউন্ট কত, স্টকে আছে কিনা, তারপরে বিজনেস ক্লাস কি। আচ্ছা, বিজনেস ক্লাসটা হচ্ছে সিওডি অর্ডার গুলোতে যেমন হয় 3 ধরনের বিজনেস ক্লাস থাকতে পারে, 3 ধরনের বা 4 ধরনের, আপনি যত ধরনের বানাবেন। যদি নর্মাল প্রোডাক্ট হয় তাহলে সাধারণত ঢাকার ভিতরে 70 থেকে 60 টাকা বা 70 টাকা হচ্ছে ডেলিভারি ফি নেওয়া হয়। আর যদি ঢাকার বাইরে হয় তাহলে এই নর্মাল বা হাই বা হচ্ছে মিডিয়াম, এটা ডিপেন্ড করে আসলে ওই অর্ডার ডেলিভারি চার্জটা এখান থেকে অ্যাড করে নেওয়ার জন্য। তো বিজনেস ক্লাসে এখানে হচ্ছে নর্মাল যদি দেয় তাহলে ঢাকার বাইরে 120 টাকা হবে, কিন্তু যদি মিডিয়াম হয় তাহলে দেখা যাচ্ছে আপনি যেই প্রাইস রেঞ্জ সেট করবেন সেই প্রাইস রেঞ্জটা এখানে করা যাবে। যদি মিডিয়াম প্রোডাক্ট হয় তাহলে ঢাকার ভিতরে হতে পারে 250 টাকা। মিডিয়াম প্রোডাক্ট কি, যেমন আপনি যদি ল্যাপটপ কাউকে পাঠাতে চাই, আপনার এখান থেকে কেউ যদি ল্যাপটপ কেনে বা একটা বড় ধরনের কোনো কিছু যদি কেনে, হতে পারে সেটা
মিডিয়াম মিডিয়াম প্রোডাক্ট আর কি হতে পারে, হতে পারে সেটা একটা টিভি, কিংবা হতে পারে সেটা একটা ল্যাপটপ। তো এই ধরনের প্রোডাক্ট গুলো হচ্ছে মিডিয়াম প্রোডাক্ট। এদের ক্ষেত্রে যে কস্টটা আছে, ডেলিভারি চার্জটা, সেটা একটু বেশি হয়, সেটা আপনি এখানে করতে পারবেন। এখানে এডিট প্রোডাক্টে ক্লিক করলে আপনি হচ্ছে সেই প্রোডাক্টের সবগুলো ইনফরমেশন দেখতে পারবেন এডিট করার জন্য। তো প্রোডাক্ট এডিট পেজ এবং প্রোডাক্ট অ্যাড পেজ কিন্তু একই। তো এখানে দেখা যাচ্ছে প্রথমে আপনি প্রোডাক্টের একটা নাম দিতে পারবেন, প্রোডাক্টের একটা শর্ট ডেসক্রিপশন দিতে পারবেন। এই শর্ট ডেসক্রিপশনটা কোথায় দেখাবে একটু পরে দেখবো আমরা। তারপর এখানে ক্যাটাগরি আছে স্টেশনারি। আমি যদি এটার আরেকটা নেই, আমরা সেখানে দেখতে পারবো। আমি যদি এটার আরেকটা ট্যাবে ওপেন করি, কোন একটা প্রোডাক্টের উপরে যদি আমি ক্লিক করি, ধরলাম যদি আমি এই প্রোডাক্টটার উপরে ক্লিক করি, তাহলে এই প্রোডাক্টের প্রথমে কিন্তু প্রোডাক্টের নাম দেখা গেছে, তারপর এখানে রিভিউ গুলা দেখা গেছে, এবং নিচের দিকে এইখানে একটা শর্ট ডেসক্রিপশন দেখা যাচ্ছে। ওই শর্ট ডেসক্রিপশনটা হচ্ছে এখানকার শর্ট ডেসক্রিপশনটা। এরপর ক্যাটাগরি, ওই প্রোডাক্টের আপনি যে ক্যাটাগরি গুলো ক্রিয়েট করছেন, এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির আন্ডারে যাবে। ব্র্যান্ড হবে কি, এই প্রোডাক্টটার ব্র্যান্ড কি। এবং এখানে কুইক ভিউ এক নামে একটা সেকশন আছে। কুইক ভিউ কি, আসলে এই যে আপনি যে এখানে জিনিসগুলো দেখাচ্ছেন এই প্রোডাক্টটা সম্বন্ধে মেইন মেইন ইনফরমেশন যেগুলো আপনার কাস্টমার অ্যাকচুয়ালি প্রয়োজন জানার, সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। কুইক ভিউ, এবং এটাকে কিন্তু আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যখন আপনি ক্লিক করেন তখন যেভাবে লেখে সেভাবে আপনি এখানে কুইক ভিউটাকে অ্যাড করতে পারবেন। এখানে চাইলে আপনি টেক্সটের সাইজটাকে বাড়ানো করতে পারবেন, হেডিং দিবেন, এইখানে এই যে টেক্সটটাকে মোটা বা কম মোটা করতে পারবেন, বোল্ড করতে পারবেন, ইটালিক করতে, আন্ডারলাইন করতে পারবেন, লিস্ট তৈরি করতে পারবেন। এখানে আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট ক্রিয়েট করতে পারবেন। আপনি যদি চান যে প্রোডাক্ট গুলো এই যে এইগুলাকে আপনি এইরকম করে দেখাবেন, এক সাইডে অথবা মাঝখানে করে দেখাবেন, সেটাও আপনি দেখাতে পারেন। আপনি যদি কালার চেঞ্জ করতে চান, অথবা আপনি যদি চান যে দারাজে যেমন দেখা যায়, দারাজে একটা জিনিস দেখা যায় যে হচ্ছে এই যে প্রোডাক্ট ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশন তার ভেতরেই আবার ইমেজ দেখা যায়। তো আপনি সেই ইমেজটাও চাইলে হচ্ছে অ্যাড করতে পারবেন, তবে সেটা ডেসক্রিপশন আইকনে এখানেও করা যাবে, এখানেও আপনি করা যাবে, কিন্তু আপনি সচরাচর এখানে করবেন না প্রোডাক্টের ফটোটা অ্যাড করা বা অন্য কিছু। ওকে, নিচে যদি এখন যাই, তাহলে প্রোডাক্ট মিডিয়া কি এমন হতেই পারে যে এই প্রোডাক্টটা, যেমন এই প্রোডাক্টটা যদি আরো মাল্টিপল কোনো ফটো থাকতো তাহলে সেই ফটোগুলো এখানে শো করতো। এগুলো হচ্ছে মিডিয়া প্রোডাক্ট। প্রথমে আপনি মেইন থাম্বনেইল প্রোডাক্টটা দিবেন, এরপরে আপনি গ্যালারি ইমেজ যেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন, গ্যালারি ইমেজ গুলো এখানে দেখাবে, আর সেই গ্যালারি ইমেজ গুলো কিন্তু আপনার প্রোডাক্টের নিচে এই জায়গাগুলোতে শো করবে। কাস্টমার যদি কোনো একটা গ্যালারি ইমেজে ক্লিক করে তাহলে সেই গ্যালারি প্রোডাক্টটা সে সেই গ্যালারি ইমেজটা সে দেখতে পাবে। এরপর এখানে আপনি রেগুলার একটা প্রাইস দিতে পারেন। রেগুলার প্রাইসটা আসলে কোথায় থাকবে, রেগুলার প্রাইসটা এই যে দেখা যাচ্ছে, যেটা লাইন থ্রু আইকনে, লাইন থ্রু যে দেখা যাচ্ছে যে কাটা একটা স্ট্রেক থ্রু বা লাইন থ্রু আমরা এটাকে বলি, এরকম করে আপনি রেগুলার প্রাইসটা এখানে অ্যাড করতে পারবেন, এখানে সেলিং প্রাইসটা দিতে পারবেন। এখন রেগুলার প্রাইস থেকে সেলিং প্রাইস মাইনাস করে অটোমেটিক কত পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে গেল সেটা কিন্তু এখানে অটোমেটিক কাউন্ট হয়ে যাবে, কত পার্সেন্ট এবং কত পার্সেন্ট ডিসকাউন্ট সেটা কিন্তু এই জায়গাটাতে চলে আসবে। এরপর স্টকে আপনার কয়টা আছে, বিজনেস ক্লাস আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ফ্রি কখন হবে, যদি এমন হয় যে আপনি যেখানে আজকে অ্যাড চালাচ্ছেন কোন একটা প্রোডাক্টের উপর, যেটা আপনি ডেলিভারি চার্জটা ফ্রি দিতে চাচ্ছেন, তো ডেলিভারি চার্জটা যদি আপনি ফ্রি দিতে চান সেক্ষেত্রে আপনি ফ্রিটা সিলেক্ট করতে পারবেন। ইনিশিয়ালি আপনি চাইলে একটা প্রোডাক্টের রেটিংটাও সেট করতে পারবেন, ফেক রেটিং, এগুলো অনেকেই হচ্ছে এখন সেট করে। অনেক কাস্টমার এভাবে আমাদের কাছে চায় যে প্রথমে আমরা কিছু রেটিং দিয়ে দিব। এরপর প্রোডাক্টের টেকনিক্যাল স্পেসিফিকেশন আমরা যদি দেখি, টেকনিক্যাল স্পেসিফিকেশন এবং ডিটেলসে আপনি ওই প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশন আপনার যা ইচ্ছা আপনি দিতে পারবেন। এখন আপনি চাইলে কিন্তু এখানে ফটো অ্যাড করতে পারেন, আর এখানে স্পেসিফিকেশন গুলো আপনি দিতে পারেন। স্পেসিফিকেশন গুলো কোথায় দেখাবে, আহ, এই যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের স্পেসিফিকেশন এখানে অ্যাড করা নাই, এটারই দেখাই, এটা মনে আছে। ওই যে স্পেসিফিকেশনে আপনি যদি ক্লিক করেন তাহলে এরকম করে স্পেসিফিকেশন দেখাবে, বিস্তারিত আপনি ক্লিক করলে বিস্তারিত দেখাবে। এবং এখানে কিন্তু একটা রিলেটেড প্রোডাক্টের সেকশন আছে, যেমন আমি যদি এই প্রোডাক্টটাতে ক্লিক করি, তাহলে এই যে এই প্রোডাক্টটা রিলেটেড যে প্রোডাক্ট গুলা, সেই প্রোডাক্ট গুলা কিন্তু নিচে আসবে, এবং নিচের দিকে এখানে রিভিউ বিস্তারিত। এবং যেহেতু এখানে স্পেসিফিকেশন না, এই জন্য এখানে স্পেসিফিকেশন বাটনটা দেখা যাচ্ছে না। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ওই খাতে আপনার জিনিসগুলো দেখা যাচ্ছিল সুন্দর করে আসতেছে, এখানে এভাবে আমি এগুলা অ্যাডই করছি, আপনি যেভাবে যেই ফরম্যাটে অ্যাড করবেন ওগুলো ওই ফরম্যাটে এখানে চলে আসবে, এটা কোনো ব্যাপার না। এমন যদি হয় যে আপনার একটা প্রোডাক্ট স্টকে নাই, তখন কিন্তু এখানে এই বাটন গুলো সব অফ হয়ে যাবে, আপনি চাইলেও সেটাকে হচ্ছে
অ্যাড টু কার্ট করতে পারবেন না। এখানে কিছু অপশন দেওয়া আছে, কল করুন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কার্টে অ্যাড করুন অথবা অর্ডার করুন। যদি অর্ডার কার্টুন বাটনে ক্লিক করে তাহলে সে ডিরেক্টলি ওই যে অর্ডার করার যে পেজটা আছে সেখানে সে চলে যাবে। ওই যে এখানে চলে আসবে, সেই তার ইনফরমেশন দিয়ে ডিরেক্ট সে অর্ডার করতে পারবে। আচ্ছা, এখন আবার চলে যাই এখানে। তো আমরা দেখলাম কিভাবে একটা প্রোডাক্টকে অ্যাড করা যাবে, এখানে আপডেট করা যাবে। এখান থেকে চাইলে আমরা একটা প্রোডাক্টকে ডিলিটও করে দিতে পারি। এবং নিচের দিকে আপনি যে ফেক রিভিউ গুলা যেগুলো সেট করছেন সেগুলো আপনি এখান থেকে ফেক রিভিউ গুলা প্রত্যেকটা প্রোডাক্টে সেট করতে পারেন। এখানে ফেক রিভিউ গুলার একটা কথা বলি, ওইখানে সেকশনে কিন্তু চাইলে কাস্টমার কিন্তু এখানে চাইলে রিভিউটা নিজে দিতে পারে, কোন একটা প্রোডাক্টের রিভিউ কাস্টমার চাইলে নিজে দিতে পারে। তো এই একটা রিভিউ যখন আসবে, সে যখন একটা রিভিউ এখানে লিখবে, লেখার সময় তাকে অবশ্যই লগ ইন করতে হবে এবং সেই রিভিউটা আপনি এখানে যখন অ্যাপ্রুভ করে দিবেন, আপনার অ্যাপ্রুভ করার পরেই শুধুমাত্র এটা ওয়েবসাইটে শো করবে। এমন হতেই পারে একটা কাস্টমার এসে খারাপ একটা রিভিউ দিছে, যেটা আপনি চান না যে আপনার কাস্টমার সেটা অন্য কাস্টমার গুলো এসে সেটা দেখুন। সেজন্য আপনি এখানে অ্যাপ্রুভ না করে দিলে ওইটা আর দেখা যাবে না। এখানে ইউজার গুলাকে আপনি দেখতে পারবেন, যেটা আপনার কাস্টমার রিটার্গেটিং এর ক্ষেত্রে আপনাকে হেল্প করবে, প্রমোশনাল ইমেল পাঠানোর ক্ষেত্রে আপনার এখানে হেল্প করবে। এখানে আপনি আপনার অফিসের এমপ্লয়ীদেরকে দেখতে পারবেন, এমপ্লয়ীদের যে ডেটা আছে সেগুলো এখানে দেখতে পারবেন। তবে এখানে আরেকটা জিনিস অ্যাড করা আছে, যেমন আপনার যদি নতুন একটা স্টাফ চলে আসে, সেই স্টাফকে আপনি চাইলে এখানে স্টাফের নাম্বার দিয়ে তাকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখন স্টাফ দুই ধরনের হয়, এমপ্লয়ি, সাধারণ এমপ্লয়ি এবং ম্যানেজার। আপনি চাইলে এখানে রোলটা সেট করে দিতে পারেন। আপনার যদি আরো রোলের প্রয়োজন হয়, আপনার বিজনেসটাকে যদি আপনি আরো কাস্টমাইজ করতে চান, তাহলে আপনি আমাদের সাথে কথা বলতে পারবেন। আমরা আপনার যেভাবে প্রয়োজন সেভাবে আমরা হচ্ছে কাস্টমাইজ করে দিতে পারবো। তো একটা এমপ্লয়ি যখন আসবে তার কিছু ইনফরমেশন নিয়ে আমরা তাকে হচ্ছে এখানে এন্ট্রি করে দিতে পারি এবং এইখানে এমপ্লয়ি গুলাকে দেখাবে এবং দেখাবে কোন এমপ্লয়ির আন্ডারে কতগুলো হচ্ছে প্রোডাক্ট, কোন এমপ্লয়ি বর্তমানে কতগুলো প্রোডাক্টকে হ্যান্ডেল করছে। যেমন রূপম নামে এমপ্লয়ি, সে হ্যান্ডেল করতেছে 0 এরকম করে অর্ডার গুলোকে। যেমন এখানে কোনো পেন্ডিং অর্ডার দেখাচ্ছে না, কারণ কোনো ইয়ের ক্ষেত্রে কোনো এমপ্লয়ির ক্ষেত্রে এখনো কোনো অর্ডার অ্যাসাইন করা নেই। যখন আপনি কোনো একটা এমপ্লয়িকে 50টা অর্ডার অ্যাসাইন করে দিবেন, তখন তার এখানে 50টা দেখা যাবে। তার ভিতরে সে কনফার্ম করলো কয়টা সেটা এখানে দেখা যাবে। এখন এইখানে একটা 2FA দেখা যাচ্ছে। এই 2FA টা কি জিনিস? সিওডি অর্ডারের যে অফিস গুলা সেগুলাতে কি হয়, এমপ্লয়ি গুলা সকালবেলা আসে, অফিসের ভিতরে ঢুকে, তারপরে যখন তারা এমপ্লয়ি যখন এই ওয়েবসাইটটাতে, এই একই ওয়েবসাইটে কিন্তু হচ্ছে এমপ্লয়িও হচ্ছে লগ ইন করতে পারবে। যখন আপনি একটা স্টাফ ক্রিয়েট করতেছেন, ক্রিয়েট করার সময় কিন্তু আপনি এখানে তাকে একটা ইমেল এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছেন। সকালবেলা এসে যখন একটা স্টাফ আপনার এই ওয়েবসাইটটাতে লগ ইন করবে, তখন কিন্তু সে ইমেল এবং পাসওয়ার্ড দিবে। এখন শুধুমাত্র ইমেল এবং পাসওয়ার্ড দিলে হবে না, ইমেল এবং পাসওয়ার্ড যদি সে ঠিকঠাক দিতে পারে, তখন তার কাছে তার মোবাইলের মধ্যে অ্যাকচুয়ালি না, ম্যানেজার যে থাকবে সেই ম্যানেজারের মোবাইলের মধ্যে একটা 2 ফ্যাক্টর কোড যাবে গুগল অথেন্টিকেটরের মাধ্যমে। তো সেই 2 ফ্যাক্টর কোডটা সে যখন সেখানে দিবে, তারপরেই সে শুধুমাত্র অর্ডার গুলাকে দেখতে পারবে। এটা না করলে কি হয়, অনেক এমপ্লয়ি এমন আছে তারা বাসায় গেলেও আপনার ওয়েবসাইটে ঢুকতে পারবে, কিন্তু যেহেতু সবগুলা কোড যাচ্ছে ম্যানেজার এর ফোনে, সেজন্য ম্যানেজার যদি তাদেরকে কোড গুলা না দেয় ততক্ষণ পর্যন্ত তারা ওয়েবসাইটটাতে ঢুকতে পারবে না এমপ্লয়ি গুলা। এটার জন্যই এই সিস্টেমটা করা হয়েছে। এবং সিওডি অর্ডারের অফিস, সিওডি যেখানে অফিস গুলোতে সিওডি প্রোডাক্ট গুলো বিশেষ করে বিক্রি করা হয়, কাস্টমার ক্যাশ অন ডেলিভারি, তাদের ক্ষেত্রে এই সিস্টেমটা বেশি হচ্ছে উপযোগী। আর কি ফাংশনালিটি আছে এখানে? তো প্রথমবার হচ্ছে সেট আপ করার জন্য এখানে সেট 2FA, এখানে যদি 2FA তে ক্লিক করা হয় তাহলে একটা ইয়ে আসে এখানে, এই যে এরকম আসে, এটাতে ক্লিক, এখানে যে মোবাইলে গুগল অথেন্টিকেটর অ্যাপ দিয়ে এটাকে স্ক্যান করলে তার ওখানে কোডটা চলে যায়। এরপরে আছে অর্ডারের পর হচ্ছে সেটিংস। আপনি যদি সেটিংস অপশনে যান তাহলে আপনি এখান থেকে হিরো ব্যানার গুলোকে সেট করতে পারবেন, যেগুলো স্লাইডার থাকে প্রজেক্টের মধ্যে। যদি একটু দেখি, এই যে আপনার প্রজেক্টের এই জায়গাটাতে যে স্লাইডার গুলো আছে, সেই স্লাইডার গুলোকে আপনি এখান থেকে সেট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। নতুন করে ক্যারোজার গুলো আপনি অ্যাড করতে পারবেন। এরপর ল্যান্ডিং সেকশনের ভিতরে যেমন আমার কি এখানে উইন্টার ক্লোথ এবং কিড ফ্যাশন দুইটা সেকশন করা আছে। এই জন্য প্রথমে এখানে উইন্টার ক্লোথস আসতেছে এবং পরে কিড ফ্যাশন আসতেছে। আপনি যদি চান যে অন্য আরো ক্যাটাগরি আছে যেগুলাকে আপনি এখানে দেখাবেন, তাহলে আপনি অ্যাড ল্যান্ডিং এ যাবেন, গিয়ে ওইখানে জাস্ট ওই ল্যান্ডিং ক্যাটাগরিটাকে এখানে চুজ করে দিবেন। সেই ক্যাটাগরিটা এখানে অটোমেটিক এসে আপনার ল্যান্ডিং সেকশনে অ্যাড হয়ে যাবে। এরপর কন্টাক্ট সেকশন, কন্টাক্ট চ্যানেল, আপনার এমন হতেই পারে যে হচ্ছে আপনার
হোয়াটসঅ্যাপ নাম্বার আগে যেটা ছিল এখন আপনি সেটা পরিবর্তন করতেছেন, তো সেটা এখানে আসে আপনি পরিবর্তন করতে পারেন। আপনি যদি এখানে যান তাহলে আপনার নাম্বারটা, সাপোর্টের ফোন নাম্বারটা এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাডে ক্লিক করে সেভ করে দিলে ওটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। এরপর অ্যানাউন্সমেন্টে গেলে ওই যে আমরা মাগুই একটা ট্যাগ দেখছিলাম এরকম করে যাওয়া আসা করবে, সেটাকে আপনি এখানে চাইলে চেঞ্জ করতে পারবেন এবং আপনি চাইলে থিমটাও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবং এই যে অ্যাডমিন প্যানেলটা সেটাও কিন্তু রেসপন্সিভ, এটাও ফুললি রেসপন্সিভ, এই যে ব্রোক হবে না। আমরা চাইলে, আমি যদি একটু অর্ডারটাতে যাই, তো সচরাচর এই জিনিসটা কিন্তু কেউ প্যানেলে দেখে না, মোবাইলে দেখে না, এটা সচরাচর আমার এখানে অনেক ছোট মনে একটা ডিভাইস দেওয়া আছে অ্যান্ড্রয়েড 11। তো এই ছিল ওয়েবসাইটটা। আপনারা যদি এই ওয়েবসাইটটাকে হচ্ছে এরকম একটা ওয়েবসাইট আপনার শপের জন্য বানাতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, এবং আপনি যদি চান যে এরকম না আমার আরো কিছু কাস্টমাইজ ফিচার এখানে প্রয়োজন আমরা সেটা করতে পারি, এবং এটার জন্য আপনারা হচ্ছে আমাদেরকে সরাসরি আমাদের ওয়েবসাইটে এসে সেখান থেকে আমাদেরকে নক করলেই হবে, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।